যেমন আমি যদি তোমার আগে জানতাম তুমি এটা নিজে করছো, 30,000 টাকা আমি তোমাকে দিতাম। তো এগুলো হচ্ছে কোয়েল পাখি, কিন্তু একটা সাদা একটা জাত। এইগুলো সাদা একটা জাত। হ্যাঁ। তো আমার এক ছোট ভাই হচ্ছে একটা উদ্যোগ নিয়েছে, সেটা দেখার জন্য এসেছি। তো তুমি এখন কিসব কি করো, মানে পড়াশোনা বা পড়াশোনাটা একটু অফি আছে। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 8 পর্যন্ত। একটা কোয়েল পাখির একটা খামার করেছো, হ্যাঁ। তুমি শুরু করছিলা কিভাবে? বুদ্ধিটা আমার অনেক আগে থেকে, আমি কোয়েল পাখি পালতাম, একটা দুইটা পাঁচটা করে কোয়েল পাখিটা পালতাম। তো তুমি হচ্ছে এইটে পড়ো, তুমি এর আগে আবার কবে শুরু করছিলা? মানে তুমি এগুলো ছোটবেলা থেকেই। তুমি কি ছোটবেলা থেকে এগুলো করো? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা আচ্ছা, থেকে অল্প অল্প এটা করে। হচ্ছে একটা উদ্যোক্তার মাইন্ডসেট, যে সে পড়াশোনা করুক, সে যাই করুক, তার উদ্দেশ্য সে নিজে কিছু করা। তো যাই হোক, আমরা তার প্রজেক্টটা দেখি। আচ্ছা, এগুলা কি এটা ধরো তো একটু। এগুলা কি? এগুলো হচ্ছে কোয়েল পাখি, কিন্তু একটা সাদা একটা জাত। এগুলো সাদা একটা জাত। হ্যাঁ। আর এগুলা হচ্ছে কি জাত? এগুলো হচ্ছে একই জাত, কিন্তু এটা হচ্ছে কালো আর এটা সাদা। কিন্তু সাদা কোয়েল পাখি ওজনও বেশি, আর ডিমের প্রোডাকশনটা 100%-এর মধ্যে আমি বলতে পারবো যে 99%-ই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে তো মোটামুটি দেখলাম মোটামুটি লাখখানিক টাকার মতো একটা ইনভেস্ট চলে যায়, হ্যাঁ, এখানে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। তো এত টাকা পয়সা পাইলে কিভাবে? একটা লোন নেওয়া হয়েছিল। তুমি লোন নিছো? হ্যাঁ হ্যাঁ, কত টাকার? কম 30,000 টাকা মতো। 30,000 টাকার তুমি লোন নিছো কার থেকে? এটা হচ্ছে আব্বুই তুলে দিছে। তা এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যারা উদ্যোক্তা আছে তারা আসলে তোমার এই অনুপ্রেরণা, তোমার এই যে একটা স্পৃহা, এটাকে কিন্তু রেসপেক্ট করে। আর তুমি যেহেতু একজন উদ্যোক্তা, আর একজন উদ্যোক্তার কিন্তু 30,000 টাকা তোমাকে ইনভেস্ট করতে কোনো বাধবে না। হ্যাঁ, বাট তুমি তাকে টাকা ফেরত দাও, অথবা তুমি তাকে বিজনেসে নাও, তোমার বিজনেসটা বড় করো, এটা হচ্ছে সহযোগিতা। ঠিক আছে, এটা সরকারেরই উচিত দেওয়া। তো যারা এরকম উদ্যোক্তার মাইন্ড সেট আপ আছে তাদের উচিত, যেমন আমি যদি তোমার আগে জানতাম তুমি এটা নিজে করছো, 30,000 টাকা আমি তোমাকে দিতাম। তো এখন তোমার পরবর্তী প্ল্যান কি? ধরো এটা তো করেছো, পরবর্তী প্ল্যানটা কি? আমার এখন পরবর্তী প্ল্যান, এই ডিমগুলো তো বেশিরভাগ আমার বাজারে যায়। আচ্ছা, বাজারে বাজারজাত। আচ্ছা আচ্ছা। এখন আমার টোটাল বাচ্চার খামার করার ইচ্ছা আছে, মানে এখান থেকে আমি ডিম কালেক্ট করব। আমার ঘরে মেশিন আছে, মেশিনে আমি ডিমগুলো ফুটাই, আমি হচ্ছে বাইরের অনেক জেলায় এগুলো সাপ্লাই করব। আলহামদুলিল্লাহ, এটাই টার্গেট আছে। অলরেডি আমি মেশিন শুরু করে দিছি, আচ্ছা। অল্প পরিসরে শুরু করে দিছি। আচ্ছা, তুমি কি এই মেশিনগুলো নিজে নিজে সেট আপ করো? হ্যাঁ হ্যাঁ, পুরো আমি নিজে সেটা করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি বলি, ও ক্লাস 8 পাস হলেও ও যে কাজটা করতেছে সেটাতে ও কিন্তু ইন্টার পাস। ঠিক আছে, তো আমাদের শিক্ষাটাও এরকম হওয়া উচিত, যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে সে, মানে একই সাথে তার সার্টিফিকেট, একটা নলেজ থাকা দরকার, সেই সাথে তার বাস্তব। যেমন রোজানের কিন্তু একটা বাস্তব কি আছে, একটা বাস্তব আউটলেট আছে, ও কিন্তু দেখাইতে পারতেছে আমি যা শিখছি এটার প্রতিফলন হচ্ছে এটা। তো এই জিনিসটা আমরা যারা সার্টিফিকেট বেস পড়াশোনা করি তাদের না। তো যার ফলে কি হয়, একই সাথে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাই, হতাশা বাড়ে। হচ্ছে এর আগে একবার লস খাইছিলাম। আচ্ছা। 100 পাখি তুলছিলাম একটা ভাইয়ের থেকে হাওলাত নিয়ে। আচ্ছা। হাওলাত নিয়ে তুলছিলাম, তো আমি ওই 100 পাখি, মানে একটু প্রবলেমের কারণে আমার হচ্ছে ডিমটা একটা প্রবলেম হয়, ডিম পাড়া বন্ধ করে দেয়। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আছে তারা হচ্ছে অল্প দিয়ে শুরু করাটাই ভালো আমার মতো। আচ্ছা, এটা দেখতেছি তোমার, এটা কি ইনকিউবেটর মেশিন? ইনকিউবেটর মেশিন। হ্যাঁ এটা তো দেখে মনে হচ্ছে তুমি নিজের হাতে বানাইছো একদম। হ্যাঁ, একদম এটা আমার নিজের হাতে। এখানে আবার কি লাগাইছো, কি এটা? এটা হচ্ছে মিটার। এটা হিট টেম্পারেচার মিটার। এটা হচ্ছে আচ্ছা। 37.7 উঠে গেলে অফ হয়ে যাবে, আর 37.3 আসলে চালু হবে। এই যে পাশে এটা কি? এটা হচ্ছে ওভার হিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এখানে কি কাজ হচ্ছে একটু বলো তো সংক্ষেপে। এখানে হচ্ছে এটা ফগ। এটা হচ্ছে ফগ, এটা হচ্ছে আর্দ্রতা তৈরি হচ্ছে আচ্ছা এখানে। আর এগুলো হচ্ছে কুলিং ফ্যান, এখানে 90 অ্যাঙ্গেলের বাতাসটা বারবার ঘোরাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে এটা লাইট হিট দিচ্ছে, হিট। হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা এই কুলিং ফ্যানটা পুরো সিস্টেমটা চালাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে মানে তুমি ফোনটা একটু ধরো। এটা আমি লাগাই দিলাম। তো আমি আসলে মানে নিজেই অবাক হচ্ছি যে আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো ইঞ্জিনিয়ারিং পড়ে যে বাস্তবায়নের যে বিষয়টা, সেটা আসলে একজন ইঞ্জিনিয়ারিং না পড়ে তার বাস্তবায়নের যে একটা ক্ষমতা, সেটা দেখে আমার খুব ভালো লাগতেছে। একদম কাস্টমাইজড নিজের হাতে। এখন পর্যন্ত বাচ্চা ফুটছে? না, এটা হচ্ছে মানে প্রথম আমি বাচ্চা বসাইছি, মানে ডিম বসাইছি। এখনো কোনো আউটপুট হয়নি আসলে? না না, এর আগে একটা রেজাল্ট পাইছি, পরে হচ্ছে আবার নতুন করে বসাইছি আচ্ছা, মানে এখানে। আগে ছোট করেছিল, রেজাল্ট পাইছে, এবার বড় করে। হ্যাঁ হ্যাঁ।